আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বন্ধুরা, আজকে তোমাদেরকে 4 পদে ভর্তা দেখাবো। এই দেখো, পোড়া বেগুনের ভর্তা, তারপরে আলু আলু টমেটো আর টমেটো পুড়িয়ে নিয়েছি, আলু সিদ্ধ করে পুড়িয়ে নিয়েছি, টমেটো আলুর ভর্তা, সিম ভর্তা, তারপরে সাথে আছে মরিচের ভর্তা। মোট 5 পদের ভর্তা দেখাবো তোমাদেরকে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, ধনিয়া পাতা নিয়ে নিলাম। এখন বানাবো সিম ভর্তা। শুকনো মরিচ নিলাম কত কয়টা, পরিমাণ মতন লবণ নিলাম, খাঁটি ঘানি বাঙ্গা সরিষার তেল দিলাম। বিসমিল্লাহ। ঘানি ভাঙা সরিষার তেল দিলাম। এখন সিদ্ধ করা সিমটি মেখে নেব ভালো করে। বিসমিল্লাহ। পরিমাণ মতন লবণ নিলাম। পোড়া টমেটো ভর্তা, এখন সরিষার তেল দিয়ে দিলাম, ঘানি ভাঙা সরিষার তেল। এই পুরো পুড়িয়ে টমেটোগুলো রেখেছিলাম, এখন চেটকে নিব। লবণটা কমে, একটু লবণ দিয়ে নিলাম। একটু লবণ দিয়ে নিন। টমেটো ভর্তাটা হয়ে গেছে বন্ধুরা। শীতকাল, মানে সব শেষ। টমেটো ভর্তা হয়ে গেছে বন্ধুরা। বিসমিল্লাহ। টমেটো ভর্তা এখন বানাবো পোড়া বেগুনের ভর্তা। হ্যালো বন্ধুরা, এখন পোড়া বেগুনের ভর্তা দেখাবো তোমাদেরকে।
শুকনা মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা ভালো করে মেখে নিলাম, লবণ। এখন নেব সরিষার তেল। সরিষার তেল দিলাম। এখন বেগুনের এটা ছিলকাটা ফেলে দেব। এই বন্ধুরা বেগুনের মানে পুড়িয়ে নিয়েছিলাম যেটা, সেটা মানে ছিলকাটা মানে ফেলে দিলাম। এখন এই যে ভিতরের অংশটা এখন ভালো করে চিটকিয়ে নেব। বিসমিল্লাহ। লবণটা হয়েছে না, একটু লবণ লাগবে। বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম। সেটা বানানো হয়ে গেছে, পোড়া বেগুনের ভর্তা। এখন পরিবেশন করুন। দেখো তোমাদেরকে দেখালাম। এখন শীতকাল, গরম ভাতের সাথে ভর্তা তোমরা একবার খেয়ে দেও, কেমন আলহামদুলিল্লাহ লাগবে। 3 পদের ভর্তা বানানো শেষ হয়ে গেছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে সিম ভর্তা বানিয়েছে আগে, তারপরে টমেটো ভর্তা, পোড়া টমেটো পুড়ে নিয়েছে সেই ভর্তা, তার পোড়া বেগুনের ভর্তা। এখন বানাবো পোড়া আলুর ভর্তা। এই দেখো, এখন আলু ভর্তার জন্য ধনিয়া পাতা কুচি নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, তারপরে শুকনো মরিচ ভেজে রেখেছি। পোড়া আলুর ভর্তা বানাবো। এখন স্বাদ মতন পরিমাণ মতন লবণ নেব। এখন সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই যে পোড়া আলুগুলো দেখো, এই যে আলু পুড়ে নিয়েছি। বিসমিল্লাহ। দেখো এই যে আলু পোড়া। হ্যালো বন্ধুরা, এই দেখো পোড়া আলুর ভর্তা। বিসমিল্লাহ। দেখি লবণটা হয়েছে নি, হয়েছে। বিসমিল্লাহ। 4 পদের ভর্তা বানাই শেষ হয়ে, এখন তোমাদেরকে দেখাবো মরিচের ভর্তা। এই যে বন্ধুরা, শুকনা মরিচ নিয়ে নিলাম কয়েকটা, পেঁয়াজ, শুকনা মরিচ, তারপরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি থেকে মেখে নেব। যে বন্ধুরা দেখো, এটা মরিচ পেঁয়াজের ভর্তা। মরিচটা কমিয়ে তোমরা একটু বেশি করে মরিচ নিয়ে নিও। আর মরিচটা
এখন এটার ভিতরে সরিষার তেল দিয়ে দেবো। মরিচ পেঁয়াজের ভর্তা এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বন্ধুরা দেখো, 5 পদের ভর্তা বানানো শেষ। প্রথম বানিয়েছি সিম ভর্তা, পোড়া টমেটো ভর্তা, তারপরে বেগুন ভর্তা, বেগুন পোড়া ভর্তা, আলু ভর্তা এবং কাঁচামরিচ এই শুকনো মরিচের ভর্তা। গরম ভাতের সাথে বন্ধুরা তোমরা খেয়ে দেখবে, আলহামদুলিল্লাহ লাগবে।